জয় হরি বল, জয় মা বাবা। শ্রদ্ধেয় ভক্তবিন্দু, আশা করছি সবাই ভালো আছেন। শ্রীহরি কৃপায় সবাই ভালো থাকুন, এই প্রার্থনাই করছি। তো আজকে দেখাবো আমি ঊনবিংশ সংহিতা থেকে বিদক্ত যে ধর্ম, যাগযজ্ঞ, মন্ত্রতন্ত্র, এগুলো কোথায় কোথায় করা যাবে সেই বিধানটা বেদব্যাস দিয়েছেন, যে কোন জায়গায় সেই বিদক্ত ধর্ম পালন করা যাবে আর কোন জায়গায় যাবে না। এবং আরও দেখবে, এই যে আমরা বৈদিক ধর্ম বলি, সেই বৈদিক ধর্মে যে শাস্ত্রগ্রন্থ অনুযায়ী বা শাস্ত্রে বা ধর্মে কাদের কাদের অধিকার আছে এবং কাদের অধিকার নেই এই মন্ত্রতন্ত্রে বা এই ধর্মে, সেটাও আমরা আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন, আর দেরি নয়। তো তার আগে সবাইকে বলবো, চ্যানেলটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। আমার ভিডিওগুলো সব অনেকেই দেখেন, তো আপনারা যদি সাবস্ক্রাইব করেন, বেশি বেশি শেয়ার করেন, লাইক করেন, তাহলে আমরা এইভাবে ভিডিও তৈরি করতে উৎসাহিত হব। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আমরা চলে আসলাম ব্যাস সংহিতা প্রথম অধ্যায়। এই প্রথম অধ্যায়ের আপনারা এখানে দেখে রাখুন 3 এবং এই 5 এবং এই যে 6 নম্বর, এই মূল শ্লোক দেখে রাখুন 3, 5 এবং 6। এর অনুবাদ আমরা দেখব এই প্রথম অধ্যায়। এখান থেকে দেখুন, এই যে আমরা 3 নম্বরের অনুবাদ, যে যে স্থলে কৃষ্ণসার মৃগ সর্বদা স্বেচ্ছাপূর্বক বিচরণ করে, সেই স্থানেই বিদক্ত ধর্ম ব্যবহার করা উচিত। অর্থাৎ কি বোঝা গেল এখানে, যে যে স্থানে কৃষ্ণসার মৃগ, অর্থাৎ কালো যে হরিণগুলো আছে বড় টাইপের, সেগুলোকে কৃষ্ণসার মৃগ বলা হয়। মৃগ মানে হরিণ, আর কৃষ্ণসার মানে কালো। সর্বদা মানে নিজের ইচ্ছাপূর্বক, স্বেচ্ছাপূর্বক, উনি নিজের ইচ্ছাপূর্বক সে যেখানে খুশি সেখানে চলাফেরা করতে পারে। কিন্তু আমাদের বাংলায় সেটা কি সম্ভব? যদি এমনিতেই তো নেই, যদি থেকে থাকে দেখা মতো তো তাকে কেটে খেয়ে ফেলবে। তাহলে কি এখানে তো সেই বেদোক্ত ধর্ম পালন করার কোনো বিধান নেই। তারপর এখানে দেখুন, অর্থাৎ সে স্থলীয় লোকেরাই কেবল ধর্ম ব্যবহার করিবে, মিলেচ্ছাদি দেশে ব্যবহার্য নহে। তাহলে আমরা কী পেলাম এখানে, যে ওই কৃষ্ণসার মৃগ যেখানে নিজের ইচ্ছাপূর্বক চলাফেরা করতে পারে, সেখানে এই ধর্ম, বিদক্ত ধর্ম ব্যবহার করবে। মিলেচ্ছাদি অর্থাৎ যেখানে, এই যেমন মুসলিম কান্ট্রি হতে পারে বা অন্যান্য যেখানে এই সনাতন ধর্ম নেই বা সনাতনী, সেসব জায়গায় এই ধর্ম ব্যবহার করা যাবে না। মানে সনাতনীর বাইরে যারা আছে তাদেরকে মিলেচ্ছ বলা হয়। তারপরে 5 নম্বর থেকে শুরু হয়েছে এখানে, ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্য এই 3 জাতি দ্বিজ শব্দ প্রতিপাদ্য, এই 3 বর্ণই স্মৃতি ও পুরনোক্ত ধর্মের অধিকারী, অপর জাতি শূদ্রাদি অধিকারী নহে। দেখলেন এখানে যে এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই এরা হচ্ছে দ্বিজাতি। এদেরই এই শ্রুতি অর্থাৎ বেদ এবং স্মৃতি সংহিতা, যে সংহিতার পাঠ আমি এখন করছি, এর যে নির্দেশিত ধর্ম আছে, এটা শূদ্রদের জন্য নয়, ওই 3 জাতির জন্য। তারপরে শূদ্র জাতি চতুর্থ বর্ণ, এই জন্যই ধর্মের অধিকারী, কিন্তু বেদ মন্ত্র ও সাহা, সদা, ওঙ্কারাদি শব্দের উচ্চারণে অধিকারী নহে। তাহলে আপনারা দেখতে পেলেন আজকে স্বয়ং বেদব্যাস ধর্মের বিধান কি দিয়েছে, কাদের এই বিদক্ত ধর্ম পালন করার অধিকার আছে এবং কোন কোন জায়গায় এই বেদমন্ত্র ধর্ম পালন করা যাবে। তাহলে যাহারা এই বৈদিকতা বাদ দিয়ে অবৈদিক কাজ করে শুধু হরিনাম নিয়ে, তাহলে তারা কি ভুল করছে? বেদব্যাসে লেখা অনুযায়ী
আপনারাই সেটা বিচার করবেন। এবং এরকমের সমৃদ্ধ কথা নানান জায়গায় আছে, সেগুলো নিয়ে পরবর্তীতে ভিডিও হবে। আজকের পর্যন্ত। জয় হরি বল, ভালো থাকবেন।